সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলছি যেটা আসলে অনাকাঙ্ক্ষিত। এটা হওয়ার কথা ছিল না, কিন্তু তবুও কথা বলতে হচ্ছে। গতকাল জাতীয় মসজিদের খুতবায় জাতীয় মসজিদের মোহতারাম খতিব মাওলানা আব্দুল মালেক সাহেব উনি যে কোনোভাবে হোক, বুঝে হোক না বুঝে হোক, যে হ্যাঁ ভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন, এতে করে সমস্ত জাতীয় মসজিদের ইমাম উনি জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই বিষয়ে দুটি কথা না বললেই নয়। উনি এত বড় একজন আলেম, উনি সর্বজন শ্রদ্ধেয়। ওনার ব্যাপারে আসলে দেশের আলেম সমাজের মধ্যে কি কওমি, কি আলিয়া, কি সাধারণ মানুষ, কারোর মধ্যে তেমন কোনো দ্বিমত নেই। কিন্তু উনি এত বড় একটা ব্লান্ডার করে ফেলবেন, এটা তো আসলে ভাবা যায় না। তো এর একটা ঐতিহাসিক কারণ আছে। কারণটা হলো যে দেওবন্ধ ঘরানার যে সমস্ত আলেম ওনারা দেওবন্ধ সিলসিলা অনুসরণ করেন, তাদের মধ্যে এই অজ্ঞতাটা মাঝে মধ্যেই দেখা যায়। ওনারা আরবিকে এবং আরবি লেখাপড়ার দিক দিয়ে, আরবি গ্রামারের দিক দিয়ে এবং বিভিন্ন মসলা মশালের দিক দিয়ে অনেক ঊর্ধ্বে অবস্থান করেন সাধারণ আলিয়া মাদ্রাসা আলেমদের থেকে। তাদের সিলেবাসগত কারণেই এটা আসলে পার্থক্য, এবং তারা একটু ভালো লেখাপড়া করেন আরবিতে, এটা সবারই ধারণা। কিন্তু তাদের যে লেখাপড়ার সিলেবাসের যে পশ্চাৎপদতা এবং যুগের সাথে তাল মিলানোর যে একটা ব্যর্থতা, এটি দেওবন্ধ শুরু থেকেই করে আসছে। তাদের এই ব্যর্থতার কারণে মুসলমানদের যে পশ্চাৎপদতা এই উপমহাদেশে, এটা আসলে অনেকেই বলেন। কারণ তারা যখন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, তখন তারা মৌলানা কাশেম নানুতুবি এবং রশিদ আহমদ গাঙ্গুহি ওনাদের মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, তখন ইংরেজ আমল। তারা এক প্রকার জিহাদকে পরিত্যাগ করেই ইসলামী তামুদ্দিনকে বজায় রাখার জন্য, এটি সিপাহী বিদ্রোহের পরে ঘটনা, 1866 সাল, তখন ইসলামী তামুদ্দিনকে বজায় রাখার জন্য তারা এই কওমি ঘরানার এই একটা প্রথমে মক্তব টাইপের একটা কিছু স্টার্ট করেন। পরেই কালক্রমে এটা দেওবন্ধ মাদ্রাসার এই বিরাট মহিরূপে রূপ নেয়। এই প্রথম থেকেই তারা যে ব্রিটিশ আমলের যে সিলেবাস এবং তারা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে যা করেছিলেন, এখান থেকে তারা খুব বেশি পরবর্তীতে তারা খুব উন্নতি করতে পারেনি। অর্থাৎ যুগের সাথে তারা তাল মিলিয়ে সিলেবাস পরিবর্তন করে যে যুগোপযোগী মানুষ তৈরি করা, যোগ্য মুসলমান তৈরি করা, এটা তারা করতে পারে। এর বেশ কয়েকটি কারণ ছিল যে এনে তারা এক সময়ের যে ইসলামী শিক্ষায় পথ প্রদর্শক তারা ছিলেন, এটা তাদের জাতীয় কয়েকজন বড় বড় আকাবিরের ভুল ফতোয়া কিংবা ভুল ডিসিশনের কারণে এটা আরও পিছিয়ে যায়। এক সময় তারা কংগ্রেসকে সমর্থন করে, এই জন্য তারা কংগ্রেসি মৌলানা নামে পরিচিত। মৌলানা হুসাইন আহমদ মাদানী এবং তার সাথে আরও কয়েকজন, তারা পাকিস্তান আন্দোলনের ক্ষেত্রে কংগ্রেসকে সমর্থন করে। তারা ভারতীয় হিন্দু মুসলমান এক জাতি তত্ত্বে বিশ্বাস করে। এই যে তাদের প্রথম থেকে ভুল এবং আধুনিক শিক্ষা কিংবা জ্ঞান বিজ্ঞানের সাথে যে জড়িত শিক্ষা, ইংরেজি শিক্ষাকে তারা বয়কট করে, এতে করে মুসলমানরা আরও পিছিয়ে যায়। এই পিছিয়ে পড়া থেকেই মুসলমানরা আসলে এখন পর্যন্ত উঠে আসতে পারেনি। তাদের এই একটা ভুল ডিসিশন, ভাষাকে তারা দায়ী করে ফেলল। ভাষা আল্লাহর সৃষ্টি, এটা ভাষাতে আপনি জ্ঞান অর্জন করবেন, ভাষাতে কথা বলবেন, এটা অপরাধ হবে কেন? এই যে তাদের এই ভুল ফতোয়াটা, এই ভুল ফতোয়ার কারণে মুসলমানরা পিছিয়ে পড়ে। আজ দেখা যাচ্ছে যে তাদের এই ভুল ফতোয়া থেকে কওমি মাদ্রাসার লোকজন কিছুটা সরে আসছে, এই জন্য তাদেরকে ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছে, ক্যাডেট নাম দেওয়া লাগতেছে ইংরেজি শেখার জন্য। যে তারা যে মাদ্রাসা প্রতিষ্ঠা করে, সেখানে তারা আধুনিক যে সেই
এটা প্রমাণ করার জন্য তারা আসলে তাদের মাদ্রাসাগুলিকে ক্যাডেট মাদ্রাসা বলতেছে। তার মানে তাদের যে ইংরেজি না শেখার যে একটা ফতোয়া, এটা যে ভুল এবং এটা জাতিকে যে পিছিয়ে দিছে, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। এবং যুগোপযোগী শিক্ষার অভাব, এই জিনিসটা আমাদের কওমি মাদ্রাসা আলেমদেরকে পিছিয়ে দিছে। এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় যে আরবি শেখানো হয়, তারপরে দিনের যে মসলা মাসাইল, যে দিনের যে শেখানো হয়, এটা ঠিক আছে, কিন্তু তার সাথে যুগোপযোগী শিক্ষা তারা কি করবেন দুনিয়াতে, কিভাবে চলবেন, এই বিষয়টা তাদের কে শেখানো হয় না। যার কারণে তারা এই কর্মজীবনে যে কি করবেন, কর্মজীবনে যে তারা মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষকতা ছাড়া তাদের কোনো পেশা নেই এবং তাদের এই ব্যাপারে তাদের আসলে সত্যিকার অর্থে কোনো জ্ঞান গরিমাও বাইরের নাই, এটা শিখেন নাই তারা। তো না শিখলে তারা কিভাবে, না শিখলে তারা তো এই দুনিয়ার আধুনিক যুগ জিজ্ঞাসার জবাব এবং আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এগুলোর সাথে কিভাবে তারা খাপ খাবেন এবং কিভাবে তারা তাদের কর্মসংস্থানটা করবেন। এটা এখন পর্যন্ত যাদের মাদ্রাসার এই যে কওমি মাদ্রাসা আকাবিররা এই চিন্তাটা ভালোভাবে করতেছেন, তারা তাদের ডিগ্রির সম্মান চাচ্ছেন, তারা তাদের যে ডিগ্রির যে তারা মান এবং এটা ইকুইভ্যালেন্ট আধুনিক শিক্ষার সাথে চাচ্ছেন, কিন্তু আধুনিক শিক্ষার কিছু না শিখেই তারা এটা চাচ্ছেন। এবং তাদের ডিগ্রির মান দিলেই কি এটা তারা পাবেন? এটা যে পাবেন না তার বড় প্রমাণ হলো যে আমাদের মৌলানা মালেক সাহেব, উনি কালকে যে ব্লান্ডারটা করলেন, উনি আসলে জানেনই না যে এই সংস্কার, এই জুলাই সনদ, এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে, কত দিনে, কতজন লোকের কতগুলা সুপারিশের মাধ্যমে এটা গৃহীত হয়েছে এবং এটা হা ভোট দিলে কি কি জাতির উপকার হবে এবং না ভোটে কি কি ক্ষতি হবে, এটা উনি জানেন না। না জানি ওনাকে হয়তো কেউ বুঝিয়েছে যে এই যে একটা কথা বাজারে প্রচলিত আছে যে না ভোট দিলে পরে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না, আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকবে না, এটা হয়তো তাকে কেউ বা বুঝাইছে। অথচ শেখ হাসিনা যে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত সংবিধানে যে বিসমিল্লাহ সংযোজন এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা, এটা যে উঠাই দিছে, এখন বর্তমান সংবিধানে যে এটা নাই এবং এটা যে সংযোজন করা হবে এই ভোট পাশ হইলে পরে, এটাই উনি জানেন না। এটা ওনাকে উল্টাভাবে বোঝানো হয়েছে এবং উনি এটা না বুঝেই একটা ফতোয়া দিয়ে সারছেন, একটা কথা বলে সারছেন যে না ভোটে উন্নয়ন ব্যাহত হবে না এবং না ভোট দিলে ভোটে অনেক ত্রুটি বিচ্যুতি আছে। হ্যাঁ, ভোটে হয়তো কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু মৌলিক কোনো ত্রুটি বিচ্যুতি নাই। এটা খুবই সামান্য। এটা তাদের দলীয় কুটারি স্বার্থের কারণে বিএনপির বিরোধিতা করছে। বিএনপি পুরোনো বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চাচ্ছে এবং তাদের দলে যে মানে 65% যে ঋণ খেলাপি, এই ঋণ খেলাপি ব্যাংকচুরদের তারা নমিশন দিয়ে এমপি পদে নিয়ে আসতে চাচ্ছেন এবং এই পুরানো বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চাচ্ছেন তারা। তাদের এই কুটারি স্বার্থের কারণে তারা ভোটের বিপক্ষে অবস্থান নিয়েছেন, অথচ জুলাই সনদে তারা স্বাক্ষর করছেন। তাদের এই মুনাফিক চরিত্রটা জাতির সামনে উন্মোচিত করা দরকার, কিন্তু মালেক সাহেব এই জিনিসটা বুঝেন নাই। না বুঝেই উনি ভোটের বিপক্ষে চলে গেলেন, যা জাতির জন্য বিরাট একটা দুঃখজনক বিষয় এবং এটা হলো ক্ষতির কারণ হবে। তা আমরা আশা করব যে উনি এটা একটা সংশোধনী দিবেন, যদিও জুম্মার খুতবা দেওয়ার আর সময় নেই ইলেকশনের আগে, তবুও উনি বিবৃতি দিয়ে এটার একটা সংশোধন দিবেন বলে আমরা আশা করছি। অথচ বিএনপির প্রচারণায় উনি এই কাজটা করছেন। কারণ বিএনপি যে চাঁদাবাজের দল, যে লুটেরা, যে দুর্নীতি এবং পুরোনো বন্দোবস্তকে টিকিয়ে রাখার জন্য যে তারা চেষ্টা করতেছেন এবং এরা এদের কুটারি স্বার্থকে রক্ষা করার জন্য আওয়ামী লীগকে তারা নিয়ে আসতেছেন। আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে পারলে পরে তাদের হয়তো এই কুটারি স্বার্থ, পরিবারতন্ত্র টিকে যাবে। আমরা চাচ্ছি এই পরিবারতন্ত্রকে দেশ এবং জাতিকে মুক্ত করার জন্য যোগ্য লোকেরা নেতৃত্বে আসুক, এই পরিবারতন্ত্র নেতৃত্বে আসুক। তারেক জিয়ার মতো একজন অশিক্ষিত, অর্ধশিক্ষিত লোক এদেশের প্রধানমন্ত্রী হোক, যে যার আসলে সত্যিকার অর্থে দেশ সম্পর্কে কোনো জ্ঞান নাই, বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন জায়গায় উনি যে ধরনের অজ্ঞতার পরিচয় দিয়েছেন, মানে এটা বলার মতো নয়। তো এই যে অজ্ঞতা তার, এই যে একজন অজ্ঞ লোক, এইটা আসলে জাতির নেতৃত্ব দেওয়ার মতো নয়। উনি আসলে ওনাকে সামনে রেখে ওনার যে এই যে শিক্ষিত যারা চামচা আছেন, ইনারা বিগত বিএনপি আমলেও কোটি কোটি টাকা ইনকাম করেছেন, এই টাকার হিসাব হয়নি। কিভাবে তারা একজন সরকারি চাকরিজীবী থেকে রাজনীতিবিদ হয়ে হাজার কোটি টাকার মালিক হয়,
কিভাবে এই মন্ত্রী দুর্নীতি করে, তারপরে এই দুর্নীতিগ্রস্তদেরকে ওনারা ঋণ খেলাপিদেরকে কিভাবে নমিনেশন দেয়, এবং মানে অর্থাৎ বিএনপি চাচ্ছে যাতে তাদের এই পুরনো বন্দোবস্ত অর্থাৎ লুটপাটতন্ত্র টিকিয়ে রাখা যায়। এই টিকিয়ে রাখার স্বার্থেই তারা এই জুলাই সনদের উপরে স্বাক্ষর করে তলে তলে বিরোধিতা করছেন। যে কথা বলছিলাম যে এই কওমি মাদ্রাসার যে অজ্ঞতা, তার একটা প্রমাণ হইলে যে বাবু নগরী, এই হেফাজতের আমির, ইনি অবশ্য বৃদ্ধ হওয়ার কারণে ওনার মাথা ঠিক নেই, আর কিংবা উনি না বুঝেই ওই যে দেওবন্দি মাদ্রাসার যে আকাবিররা যে কথা বলছেন, উনি না জেনে না পড়ে না বুঝেই অন্ধভাবে জামাতের বিরোধিতা করছেন, এবং এই ক্রুশিয়াল মুভমেন্টে উনি জামাতের বিপক্ষ অবস্থান নিয়ে বিএনপির এক লুটেরা যে 243 কোটি টাকা ব্যাংক ঋণ খেলাপি, তার পক্ষ অবস্থান নিয়েছেন। আচ্ছা, জামাতে এই লোক হয়তো মানে পশ্চিমবঙ্গে আসারও পড়ে না, কিন্তু তার পক্ষ উনি নিয়েছেন, এবং এটা আবার সমর্থন করছে যে এই শাহবাগের ইমরান সরকার যে ঘোষিত নাস্তিক, এই বাবুনগরীর এই কথাকে সমর্থন করছে। ওই শেরে বাংলা ফজল হক বলছিল যে দাদা বাবুরা যখন আমার প্রশংসা করে ধরে নেবেন আমি জাতির বিরুদ্ধে কাজ করছি, কিন্তু তারা যখন আমার সমালোচনা করে ধরি না আমি সঠিক পথে কাজ করছি। এই যে বাবুনগরী যে এই জামাতের বিরুদ্ধে ফতোয়াটা দিল, এই নাস্তিকরা এটা সমর্থন করতেছে, এই ইমরান সরকার এটা পোস্ট দিছে। তার মানে বোঝা যাচ্ছে সেই ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে, বুঝে হোক না বুঝে হোক। এই যে কওমি আলেম, এই যে ওনাদের বাস্তব জ্ঞান না থাকার কারণে আসলে ওনারা যে এই ভুলগুলো করতেছেন, যার কারণে জাতি, ইসলাম প্রতিষ্ঠা এবং মুসলমানদের ঐক্য পিছিয়ে যাচ্ছে। ইনাদের কাছে ঐক্যের কোনো গুরুত্বই নেই। ইনারা বুঝে না বুঝে যে দারুণভাবে মিথ্যা বলে যান। আল্লাহ যে মিথ্যাকে ধ্বংস করবেন কোরআনের এই আয়াত তারা খেয়াল করে না, নির্দ্বিধায় মিথ্যা বলে যায়। এই ব্যাপারে তো এই যে চরমোনাই পীর ফয়জুল করিম মতো নির্দ্বিধায় মিথ্যা বলে যাচ্ছে। তো এখন বিষয়টা হলো যে কথাটা বলছিলাম যে জাতীয় মসজিদের খতিব মৌলানা আব্দুল মালিক সাহেব, উনি একজন বড় আলেম, সর্বজন শ্রদ্ধেয়, উনি এই ভুলটা করবেন এটা আমরা আশা করিনি। আশা করি ইনি এই ভুল থেকে ফিরে আসবেন এবং জাতিকে সঠিকভাবে একটা ব্যাখ্যা উনি দিবেন, এবং এতে যে হাঁ ভোটের পক্ষে যে গুরুত্ব আছে উনি এটা অনুধাবন করে একটা পোস্ট আশা করি দিবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। জি, আসসালামু আলাইকুম।